الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر صدق الله العظيم আমরা যে রমজানুল মুবারকের জন্য দোয়া করতাম আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, এখন সেই রমজান আমার বিদায়ের দিকে রওনা হয়েছে। অর্ধেকের বেশি হয়ে গেছে, তাই না? চলে যাওয়ার দিকে অগ্রসর হচ্ছে। তো যার জন্য দোয়া করছি সে এখন আবার চলে যাবে। দোয়া করছিলাম যে উদ্দেশ্যে যে রমজান মুবারকে আমি আল্লাহর একজন সমস্ত গুনাহ থেকে ক্ষমা নিয়ে আল্লাহর প্রিয় বান্দা হব, জান্নাতের অধিকারী হব। এই জন্যই তো রমজানের জন্য দোয়া। রমজানের জন্য কি কেউ দোয়া করে এই জন্য যে আল্লাহ আমার খুব ব্যবসা হবে, এই জন্য না। রমজান আখিরাত কামানের মাস, এখন সেই জন্য দোয়া করছিলাম। এখন কে কতটুকু উপার্জন করছি, কতটুকু করছি, আমি কি আমার জীবনের গুনাহকে ক্ষমা করাইতে পেরেছি? এখনো গুনাহের বোঝা আমার ঘাড়ে, এটা দেখা দরকার। এবং রমজানে যে পরিমাণ আগে বাড়ার কথা ছিল সেই পরিমাণ আগে বেড়েছি না এখনো পিছিয়ে রয়ে গেছি? রমজান থাকতে এটা দেখা দরকার। কিয়ামতের ময়দানে সবাই দেখবে, সে তার জাররা জাররা দেখবে, কিন্তু ওই দেখায় কোনো ফায়দা তো হবে না। সে জাররা জাররা যা ত্রুটি করছে সব দেখবে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। এই কিতাবের এই আমলনামার কি হয়ে গেল? ছোট বড় কিছুই তো ছাড়ে নাই। অন্য আয়াতে আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যতটা পরিমাণ তখন দেখবে ওই দেখা একটা কোনো ফায়দা হবে না। সময় থাকতে দেখা, তখন তো বলবে রব্বানা আবসারনা, আল্লাহ এখন আবার দেখে ফেলছে। আবসারনা ওয়া সামি'না, শুনেছি। ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পুনরায় ফেরত দেন, আমরা নেক আমল করব। ইন্না মুকিনুন, আমরা এখন পুরা বিশ্বাসী। এখন আর আমাদের ইয়াকিনের মধ্যে কোনো দুর্বলতা নেই। কিন্তু সেই বলায়, সেই দেখায়, সেই শোনায় কোনো কি কাজে আসে। এই জন্য দেখা দরকার।
রমজানের রমজানের সর্বপ্রথম চাওয়া পাওয়ার বিষয় ক্ষমা পাওয়ার বিষয়। যে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পেরেছি, একজন যদি আল্লাহ তার সমস্ত পাপ ছেড়ে দেয় আর অতীত থেকে অতীতের জন্য অনুতপ্ত হয়, ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করে, বর্তমানে পাপ সর্বনাশে বর্জন করে, ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করে, আর অতীতে যে হয়ে গেছে এই জন্য অনুতপ্ত হয়, আল্লাহ তাকে মাফ করে দেন। আমি কি পেরেছি? আমার গুনাহ কি 16 আনা বর্জন হয়েছে? এখনো চালু আছে? দেখা দরকার। রমজান শেষের দিক, শেষে তো মানুষ একটু হিসাব বেশি করে চলে যাইতেছে, আমার যা করণীয় তা হয়েছে কিনা। দোকানদার যখন দোকানদারি করে বেলা শেষ হয় তখন সে খুব বেশি তার কর্মতৎপরতা বাড়াই দেয়। কৃষক জমিনে কাজ করে তখনও সে দেখবে সূর্য ডুবে যাচ্ছে। আমারও তো রমজান চলে যাচ্ছে, আমার তো এখানে তৎপরতা বাড়ানো দরকার। আল্লাহ আমাদেরকে তো ফিরান। আর শেষের দশক আসতেছে, শেষের দশকে রমজান উপলক্ষে এই রোজা এবং তারাবি ছাড়াও 3টা অতিরিক্ত আমল। একটা এতেকাফের আমল, একটা কদরের রাতের ইবাদতের আমল, আর একটা ফিতরা প্রদানের আমল। কয়টা হলো? 3টা। এই শেষ দশকে এই রমজানের রোজা, তারাবি ছাড়া আরো অতিরিক্ত 3টা রমজান এই শেষ দশকের সাথে সম্পর্ক। প্রথম এতেকাফের আমল। এতেকাফ মানে মসজিদে অবস্থান করা, আল্লাহর ঘরে আল্লাহর জন্য অবস্থান করতে থাকে। তবে এই রমজানের শেষ দশকে 10 দিনে যে এতেকাফ, এটা সুন্নত এতেকাফ, সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, গুরুত্বপূর্ণ সুন্নত। তবে কিফায়া, কিছু লোক যদি এই সুন্নত আদায় করে, বাকিরা কোনো হয় না, গুনাহগার হয় না, বাকিরা কোনো এরকম এই এতেকাফ না করার দায়ী হয় না। কিছু লোক যদি রেখে দেয়, আর যারা রাখছে তারা ফজিলত পায়, আর যারা রাখে নাই তারা ফজিলত পায় না। কিছু লোক রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। তবে এতেকাফ করা, মনে রাখবেন, যে লোকটা সঠিকভাবে এতেকাফ করবে, একজন লোক মসজিদে যত ধরনের ইবাদত করা সম্ভব একজন লোকের জন্য, নামাজ পড়া, তেলাওয়াত করা, জিকির করা, দোয়া করা, দুরূদ পড়া, যত ইবাদত মসজিদের মধ্যে করা সম্ভব, একজন লোক শুধু ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করতেছে, সে যদি ঘুমিয়েও থাকে, সব ধরনের ইবাদতের নেকি ইতিকাফকারীর আমলনামায় লেখা হয়। কাছে তো আল্লাহর দরবারে পড়ে আছে। এজন্য চেষ্টা করার যে আমরা ইতিকাফ করি,
যে সব ধরনের নেক আমলের নেকি ইতিকাফকারীকে আল্লাহ দান করেন, সে যদিও সব আমল না করে, কারণ সে তো আল্লাহর দরবারে আল্লাহর মেহমান হয়ে বসে আছে। মেহমান তো কিছু না করলেই তাকে সব কিছু দেওয়া হয়, আর কর্মচারীকে কাজের পরে তাকে কি দেওয়া হয়, আর মেহমানদের কিছু করায় করানো ছাড়াই তার কি করা হয়, সব কিছু আপ্যায়ন আরো বেশি করা হয়। যেতে কাজ করে তা আল্লাহর মেহমান, যে মসজিদে অবস্থান করতেছে সে আল্লাহর মেহমান। এই জন্য অন্যরা আমল কইরা যা পাবে সে আমল না কইরাও এতে কাজ করার কারণে আল্লাহ তাকে সব নেকি দান করবেন। বোঝেন নাই কথাটা? এই জন্য এতে কাফের আল্লাহ নিয়ত করার চেষ্টা করা। এই 10 দিন, এই 10 দিনই লাগাতার রাখতে হবে। এমন না 3 দিন করে 3 জনে রাখলাম, তাহলে কিন্তু হবে না। একজনে রাখলেও তার কয়দিন থাকতে হবে? 10 দিন। হ্যাঁ, 20 তারিখ সূর্য ডুবার আগে মসজিদে প্রবেশ করতে হবে, আর চাঁদ ওঠার পরে মসজিদ থেকে বের হতে হবে। মাঝে শুধু তার ওযু ইস্তেনজার জন্য যাইতে পারবে। খানা দেন, বাসায় থেকে কেউ তার খানা পৌঁছে দিবে, আর তো কেউ পৌঁছানোর না থাকে, ঠেকা থাকে, তাহলে সে ভিন্ন মশলা। এই ইতিকাফের সময় সামনের দশক, আর যারা ইতিকাফ করবে মনে রাখবেন তারা নিশ্চিত কদর পেয়ে যাবে। কি কদরটি সে দশকেই হবে, আর সে ঘুমোই থাকলেও পাবে, কারণ যে এখানে থাকবে সে তো আল্লাহর মেহমান। অন্যরা সব আমল করবে, সে যদি সব নাও করে, কিন্তু সব আমল যা সম্ভব সব তার আমল নামায় লেখা হবে। যেতে কাজ করবে সে কিন্তু কদর পেয়ে যায়। হাদিসের মধ্যে আসছে যে তোমরা সেই দশকের বেজোড় রাত্রে কদরকে তালাশ করো। বেজোড় রাত 21, 23, 25, 27, 29। এই 5 রাতে তালাশ, 21, 23, 25, 27, 29। এই 5 রাতেই তালাশ করা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনাকে জানানো হয়েছিল যে কদরের নির্দিষ্ট তারিখ কোনটা, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। জানানোর পরে উনি জানানোর জন্য হুজরা থেকে বের হয়েছেন। তখন 2 সাহাবী, একজন কাব ইবনে মালিক আর একজন আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যিনি, এমন আব্দুল্লাহ ইবনে আবু হাদরাত যিনি কাব ইবনে মালিক পানেওয়ালা, পাওনাদার। এখন এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা পাওনার তাকাদা করতেছেন, আর সে কাজ আমার দেওয়ার কি নাই, সামর্থ্য নেই। এই নিয়ে একটু ঝগড়া হতো। এটা দেখার পরে ওই যে নির্দিষ্ট তারিখ যেটা ওনাকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল, দিনে তো উঠে গেছে। পরে বললেন, দেখো আমাকে তো নির্দিষ্ট তারিখ আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছিল,
তোমার ঝগড়ার কারণে সেটা উঠে গেছে, তবে এর মধ্যে ভালাই হয়েছে। কেন? নির্দিষ্ট তারিখ করে মানুষ একদিনে আমল করতো, আর কি করতো না। এখন বেশি আমল করবে, সব এরকম ভাবে অনেক বেশি তারা নেকি পাবে। এই জন্য এই শেষ দশকের বেজোড় রাত্রে প্রকাশ করে, বেজোড় রাত 27 তারিখে হওয়া নিশ্চিত না, অপূর্ব ধারণা। 27 তারিখে আমরা 27-এ করি, কিন্তু হাদিস দ্বারা বুঝে আসে 27 তারিখে হওয়া এটি একটা নিশ্চিত না। তো অনেকের কি ধারণা 27 তারিখে হবে, কিন্তু এটা নিশ্চিত 21 থেকে 29 পর্যন্ত বেজোড় রাত্রে তারা ইবাদত করলে সে কদর কি পেয়ে যাবে। এই কদরের রাত্রে ইবাদত সম্পর্কে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যা হবে, এই কদরের এক রাত ইবাদত করলে তার থেকে বেশি আল্লাহ পুরস্কার দিবেন। 1000 মাস মানে 83 বছর 4 মাস। 1000 মাসে কত হয়? 83 বছর 4 মাস ইবাদতের নেকি আল্লাহ এই এক রাতে দেন। এই রাত এর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তার হাবিবের উম্মতকে দিয়েছেন, যেরা এদের হায়াত কম, অল্প কয়েক বছর হায়াত। পূর্বের উম্মতের হায়াত তো কি ছিল? বেশি ছিল, 1000 বছর, 900 বছর, এরকম ছিল। এটা 60-70 বছর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের খাতিরে এরকম কিছু কিছু সুযোগ দিচ্ছেন। এই সময় ইবাদত করলে পূর্বের ওই 500, 700, 1000 বছর ইবাদতকারীর থেকে আল্লাহ তার মর্যাদা আগে বাড়াই দিলেন। এই জন্য এই কদরের রাত তালাশ করা। তবে কদরের রাত্রে এখানে একটা কথা মনে রাখি, কদরের রাত্রে ইবাদতের জন্য জাগরণ করা এটা আছে, কিন্তু নির্দিষ্ট কোন ইবাদতের কথা উল্লেখ নাই, সহিহ কোনো বর্ণনায়। অর্থ এখানে এই রাত্রে বান্দা নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির করবে, দোয়া করবে, কান্নাকাটি করবে, তওবা করবে, ইস্তেগফার করবে, এই আল্লাহর সাথে সে মশগুল থাকবে। কিন্তু নির্দিষ্ট যে এত রাকাত, এত এই সূরা দ্বারা এরকম পড়তে হয়, এগুলো কোনো সঠিক সহিহ বর্ণনায় বর্ণিত না। এই রাত্রে ইবাদত করা উত্তম, এটা তো কোরআনে আসছে। এই জন্য এই রাত্রে কদর করা, যত বেজোড় রাত আছে এই পুরা রাত্রে, আর পুরা রাত পারলে তো আলহামদুলিল্লাহ, আর যতদূর সম্ভব করি, না হলে কমপক্ষে যদি কোনো ব্যক্তি এই রাতগুলোতে তার ঈশার নামাজও জামাতে পড়ছে সুন্দরভাবে, ফজরও জামাতে পড়ছে সুন্দরভাবে, তাহলে সারা রাত ইবাদতের নেকি আল্লাহ তাকে দান করবেন এবং কদরের ফজিলতও সে পাবে। এই সমস্ত রাতটা যেন এমনি রমজানের রাত, এক ফরজ তো 70 ফরজের সমান, আর কদরের রাতটা তো কত গুণ বেড়ে যাবে। এই জন্য এই রমজানের শেষ দশক এটা খুব গুরুত্বপূর্ণ। কদরের অর্থই তো, কদরের
তিনটা অর্থ পাওয়া যায়। একটা তো কদর মানে ভাগ্য, যে খাইরি, কদর মানে তাকদীর, ভাগ্য। আর একটা কদর মানে ইজ্জত, সম্মান। আর একটা কদর মানে সংকীর্ণ হওয়া। এই রাত্রের তিনটা সম্পর্ক আছে। এই কদরের রাত্রে প্রত্যেকটা মানুষের এক বছরের ভাগ্য লিপি প্রত্যেক মানুষের সঙ্গে তার সহযোগী যে ফেরেশতারা থাকে তাদের হাতে অর্পণ করা হয়। আমাদের সঙ্গে প্রত্যেকটা মানুষের সঙ্গে 3 শ্রেণীর ফেরেশতা থাকে। কয় শ্রেণী? 3 শ্রেণী। এক শ্রেণী যারা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআল, যারা আমার আমল লেখে, আমল লেখে, নেক আমল বদ আমল। তবে এরা দুইজন, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। ডান কাঁধে যে থাকে সে নেক আমল লেখে, আর বাম কাঁধে যে থাকে সে কি বদ আমল, গুনাহ, পাপ লেখে। তবে ডান কাঁধের যিনি হলো আমির, জিম্মাদার। বাম কাঁধের সে হলো মামুল, তার অধীনে। আমিরের তো অন্য কাছে জিজ্ঞেস করা লাগে না, মামুলের কি লাগে? এই জন্য নেকি বান্দা নেকি করে সাথে সাথে লিখে ফেলে, আর দেরি হয় না। কিন্তু গুনাহ করলে তখন সে বাম কাছের ফেরেশতা ডান কাঁধের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, লিখবো? একটু অপেক্ষা করো। 6 থেকে 7 ঘন্টা অপেক্ষা করায়। কেন? দেখি এর মধ্যে সে তওবা করে নেয় কিনা। যদি তওবা করে নেয় তো লেখারই প্রয়োজন নেই, আর তওবা না করলে কি করা হয়? লেখা। একটা হলো আমল দ্বারা লিপিবদ্ধকারী ফেরেশতা থাকে, আর দ্বিতীয় আর এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেকটা মানুষের জন্য পালাক্রমে আগমনকারী ফেরেশতা রয়েছে, যারা প্রতিটা মানুষকে হেফাজত করে আল্লাহর হুকুমে। কোরআনের আয়াত, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। যে প্রতিটা মানুষের জন্য পালাক্রমে আগমনকারী ফেরেশতা রয়েছে, যারা প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদেশে কি করে? হেফাজত করে। বিপদ আপদে কি করে? হেফাজত করে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে মা আদাদুল মালাইকাতিল মুআক্কালাতি বিল আদামি, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটা মানুষের সাথে এই হেফাজতের জন্য নিযুক্ত ফেরেশতাদের সংখ্যা কত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আশরুম বিল লাইল ওয়া আশরুম বিন নাহার। আরে রাতের বেলা 10 জন ফেরেশতা পাহারাদারি করে প্রত্যেকটা মানুষকে, আর দিনের বেলা 10 জন ফেরেশতা পাহারাদারি করে প্রত্যেকটা মানুষকে। আমরা যদিও আল্লাহকে ভুলে আসি, কিন্তু আল্লাহর পক্ষ আল্লাহ আমাদেরকে ভুলে নাই, পাহারাদার নিযুক্ত করে দিয়েছে। এরা যদি পাহারাদারি না করতো তাহলে দুনিয়াতে মানুষকে জিন শয়তান কবে উড়ে নিয়ে যেত। তারা কত শক্তিশালী। এই 10 জন এলো হেফাজতকারী, পাহারাদারি করে আল্লাহর হুকুমে। আর যখন হুকুম থাকে না তখন পাহারাদারি করে না।
আর এক শ্রেণীর ফেরেশতা আছে সহযোগিতাকারী। বান্দার আল্লাহর পক্ষ থেকে তাদের আদেশ, বান্দা যেটা করতে চায় তোমরা সেই কাজে সহযোগিতা করবো। ভালো মন্দ দেখার দায়িত্ব তোমাদের না, তোমাদের দায়িত্ব হলো আমার বান্দা যা করতে চায়, ভালো হোক মন্দ হোক, যেটা করতে চায় সেই কাজে সহযোগিতা করা তোমার দায়িত্ব। হ্যাঁ, ভালো মন্দ আল্লাহ আমি দেব, ভালো করলে তার পুরস্কার আমি দিব, খারাপ করলে তার শাস্তি আমি দিব, কিন্তু তোমাদের দায়িত্ব তার সহযোগিতা করা। এই ফেরেশতা যদি সহযোগিতা না করে কোনো মানুষ কোনো ভালো কাজও করতে পারবে না, কোনো খারাপ কাজও করতে পারবে না। এই যেমন হাত চলতেছে সহযোগিতার কারণে। আল্লাহ সহযোগী কয়জন? না, 360 জন। যতটা জোড়া, প্রত্যেক জোড়া এক একজন ফেরেশতা। এই যে একটা জোড়া, এই যে একটা জোড়া, এই যে একটা জোড়া, এরকম প্রত্যেক আঙ্গুলের মধ্যে কত জোড়া, এই যে জোড়া, এখানে জোড়া, এখানে জোড়া আছে না, 360 জন। প্রত্যেক জোড়ার মধ্যে এক একজন ফেরেশতা। এই ফেরেশতা সহযোগিতা করে দেখে হাত ভর্তি করতেছে, ফেরেশতা দিবেন সহযোগিতা বন্ধ করে দেয়, হাত অবশ, চলে না, ধরতে পারে না, পাও চলে না। এই যে সহযোগী যে ফেরেশতা, এদের দায়িত্ব হলো যে কি কি করবে সেই কাজে সহযোগিতা করা। কে কি কি করবে আল্লাহ তো আলিমুল গায়েব, আগে থেকেই জানেন। ওই ভাগ্যলিপিতে লেখা যে কিন্তু এই বছর এইগুলো করবে, এই কাজে তোমাদের কি করা লাগবে, সহযোগিতা করা লাগবে। এই জন্য পুরো 1 বছরের ভাগ্যলিপি এই কদরের রাত্রে এই ফেরেশতাদের হাতে অর্পণ করা হয়। এই জন্য কদর বলা হয় ভাগ্যের হাত। বুঝেন না এই কথা? হ্যাঁ, বুঝছেন? কদর মানে ভাগ্যের। কেন বলে এই রাত্রে প্রত্যেকটা মানুষের ভাগ্য লিপিকে লৌহে মাহফুজ থেকে প্রত্যেক মানুষের সঙ্গে সহযোগিতাকারী ফেরেশতাদের হাতে কি করা হয়, অর্পণ করা হয়। এই কদরের রাত। আর এক অর্থ কদর মানে ইজ্জত, সম্মান। আলেমের কদর করো মানে কি করো, সম্মান। এই রাত সম্মানের রাত। এবং এই রাতের আল্লাহর কাছে, সমস্ত ফেরেশতাদের কাছে এই রাত বড় সম্মানী। এবং এই রাতের ইবাদত বড় সম্মানী ইবাদত। এবং এই রাতে ইবাদতকারী যারা হয়, গুনাহগার ছিল, সে তওবা করতেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে, এই রাত্রে ইবাদত করে এই লোকগুলো সম্মানী হয়ে যায়। এবং এই রাত্রে আল্লাহ সম্মানী কিতাব, সম্মানী ফেরেশতার মাধ্যমে, সম্মানী রসুলের নিকট, সম্মানী উম্মতের জন্য নাজিল হয়েছে। নাযালা ফীহি কিতাবুন যু কদর বিওয়াসিতাতি মালাকিন যী কদর আলা রাসূলিন যী কদর লিউম্মতি যাতি কদর। এই রাত্রে এক সম্মানী কিতাব, কোনটা? কোরআন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সম্মানী কিতাব, সম্মানী ফেরেশতার মাধ্যমে। সম্মানী ফেরেশতাকে, সমস্ত ফেরেশতাদের সর্দারকে জিবরিল আমিন আলাইহিস সালাম। সম্মানী কিতাব সম্মানী ফেরেশতার মাধ্যমে, সম্মানী রাসূলের উপর। সম্মানী রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিউম্মতি যাতি কদর, আর সম্মানী উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, কুনতু খায়রা উম্মাতিন, কুনতু খায়রা উম্মাত, শ্রেষ্ঠ উম্মত।
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর এই পর্যন্ত যত উম্মত, তোমরা তাদের মধ্যে শ্রেষ্ঠ। কত শ্রেষ্ঠ! আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আমি যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না, অত সময় পর্যন্ত কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরপরে বলেন, আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত প্রবেশ করতে পারবে না। এই জন্য এই রাত্রে সম্মানী কিতাব, সম্মানী ফেরেশতার মাধ্যমে সম্মানী রসুলের উপরে সম্মানী উম্মতের জন্য নাযিল করা হয়েছে। এই জন্য কদর মানে সম্মানের রাত। অথবা কদর রাতটা সংকীর্ণ হওয়া, এই রাত সংকীর্ণ হয়ে যায়। এই রাত্রে সারা পৃথিবীটা সংকীর্ণ হয়ে যায় না? আল্লাহ এই রাত্রে এমনি আল্লাহর ফেরেশতা তো অসংখ্য গণিত। কিছু ফেরেশতার দায়িত্ব জমিনে আছে, কিছু ফেরেশতার এরকম প্রথম আকাশে, কিছু দ্বিতীয় আকাশে, কারো চতুর্থ আকাশে, কেউ ষষ্ঠ আকাশে, কেউ পঞ্চম আকাশে, কেউ এরকম ভাবে সিদরাতুল মুনতাহা, বিভিন্ন খানে তাদের দায়িত্ব দেওয়া আছে। কোন প্রেসিডেন্ট সরকার যায়, অনেক তাদের দায়িত্ব যাদেরকে যেখানে দেয় সেখানে সরতে পারে, সেখানে থাকতে হয়। এখন তো কিছু ফেরেশতাদের দায়িত্ব ঊর্ধ্ব আকাশে, ঊর্ধ্ব জগতে, তারা পৃথিবীতে আসার সুযোগ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ফেরেশতাদের মাঝে একটা ঘোষণা করছে। আল্লাহ কি ঘোষণা? লাআনিনুল মুযনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাযারিল মুসাব্বিহিন। ফেরেশতাদেরকে বলে, শোনো, আমার গুনাহগার বান্দাদের কান্নার আওয়াজ তোমরা নিষ্পাপ ফেরেশতাদের তাসবিহের আওয়াজের চাইতে আমার কাছে বেশি প্রিয়। লাআনিনুল মুযনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাযারিল মুসাব্বিহিন। গুনাহগারদের কান্নার আওয়াজ আমার কাছে বেশি প্রিয় নিষ্পাপ ফেরেশতাদের তাসবিহের আওয়াজের চাইতে। ফেরেশতারা তো তাসবিহ পড়ে না, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার ওয়া হুম লা ইয়াফতুরুন। ফেরেশতাদের তাসবিহের আওয়াজের চাইতে আমার গুনাহগার বান্দার আওয়াজ আমার কাছে বেশি প্রিয়। এখন গুনাহগার বান্দার কান্নার আওয়াজ এই রাত্রে আল্লাহ বান্দারা কান্না করে, তখন ফেরেশতারা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আমরা তো জমিনে যাইতে পারি না, আমাদের দোকানে সুযোগ নাই, এই রাত্রে আপনার বান্দারা কান্না করবে যেটা আপনার কাছে আমাদের তাসবিহের থেকে বেশি প্রিয়। আল্লাহ আমরা ওই দৃশ্য দেখতে যাইতে চাই, আমাদেরকে অনুমতি দেন। তখন আল্লাহ অনুমতি দেন। হ্যাঁ, অনুমতি দেওয়ার পরে এত ফেরেশতা দুনিয়াতে আসে যে দুনিয়াটা ফেরেশতাদের জন্য কি হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। আল্লাহ বলছে তানাজ্জালুল মালাইকা, মানে ফেরেশতারা অবতরণ করে আল্লাহর অনুমতিতে। এটা কদরের রাত, সংকীর্ণ হওয়ার রাত, মানে পুরো পৃথিবীটা ফেরেশতাদের জন্য কি হয়ে যায়? সংকীর্ণ হয়ে যায়। এই রাত্রে ভাই ঘোরাঘুরির রাত না, হোটেলে যাওয়ার রাত না, এটা তো কান্নার রাত। আমি কান্না এমন আল্লাহর কাছে কান্না এমন কথা বলছে যে লাআনিনুল মুযনিবিন আহাব্বু ইলাইয়া মিন জাযারিল মুসাব্বিহিন, যে গুনাহগারের কান্নার আওয়াজ
আমার নিকট নিষ্পাপ ফেরেশতাদের তাসবিহের আওয়াজের চাইতে বেশি প্রিয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই জন্য এই কদরের রাত্রে তালাশ করা, এই কদরটা ছুটে যাওয়া। হুজুর রাত্রে আরে মানুষ দোকানদার না, স্টেশনে দোকানদারি করে, সারা রাত কি করে? কয়েক টাকা লাভ হবে জানে? দোকানদারি করে কিছু লাভ হবে। দর্জিরা কাপড় বানায় কি করে? সারা রাত দোকানদারি, মেশিন চালায়। আমার এলাকায় সম্পর্কে আমার এক ভাতিজা হয়, বয়সে আমার থেকে একটু বড়, তেমনি রেস্তায় ভাতিজা। বেশ প্রায় আজ থেকে 25 বছর আগের কথা বলতেছি। একদিন জিজ্ঞেসলাম যে কাকা, চাষা আপনি কি করতেছেন এখন? কাকা আমি একটু বসি ভাই মাছ ধরার জন্য। বলে কোথায়? নদীতে। বলে কখন? ঈশার নামাজের পরে বসি আর ফজরের আজান দিলে উঠে আসি। বলে কি মাছ ধরে? কাজে বোয়াল মাছ। বলে কতদিন বসি পাইতেছেন? আজকে 18 রাত হয়ে গেছে। মাছ পাইছেন কয়টা? করে এখনো একটা পাইনি, তবে আশা এই জন্য 18 রাত নদীর ঘাটে একটা মাছের আশা মানুষ জায়গায় থাকতে পারে। এত বড় ক্ষমার আশায় এক রাত আল্লাহর সামনে কান্না করা যায় না? যদি এরপরেও আমি না করি, এত সুযোগ পাওয়ার দেওয়ার পরে তা আমার মতো হতভাগার কে আছে? আল্লাহর পক্ষ থেকে ক্ষমার দেওয়ার জন্য এত সুযোগ তার হাবিবের খাতিরে, তারপরেও তো আমি ক্ষমা নিতে না পারি, তা আমার মতো হতভাগার কে আছে? এই জন্য ভাই এই রাত্রে কদরের তালাশ করা। 29 এই বেজোর রাত, বেজোর রাত, বেজোর রাত 21 তারিখ, 23 তারিখ, 25, 27, 29। এই যে রাত্রে, এটা কোনো উদযাপনের রাত না, কোন অনুষ্ঠানের রাত না, এটা আল্লাহর দরবারে কান্নার রাত। কান্না কি উদযাপন হয়? এই রাত তো আল্লাহর দরবারে কান্নার রাত, ক্ষমা নেওয়ার রাত। নিজের আল্লাহু আকবার, নিজের ভাগ্য পরিবর্তনের রাত। হাদিসের মধ্যে আসছে আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। কোজে দোয়ার দ্বারা ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। এই রাত সেই দোয়া করে নিজের ভাগ্যে যদি খারাপ কিছু আল্লাহর পক্ষ থেকে লেখেন, এটা পরিবর্তন করানোর রাত। আজকে এই রাত্রে আমরা অনেকে গাফেল থাকি, ঘুমিয়ে থাকি, বেখবর থাকি, আর অনেকে উদযাপন করি, তাই না? এটা উদযাপনের রাত না, এটা তো কান্নার রাত, ক্ষমা নেওয়ার রাত, নিজের ভাগ্যের পরিবর্তনের রাত। এগুলো উদযাপনের মাধ্যমে হবে কিন্তু মাওলার সাথে। তবে আমাদের মাওলা এমন মাওলা, এমন মাওলা, একই সাথে কোটি কোটি মানুষের আবেদন একই সাথে পরিপূর্ণভাবে শোনেন। আল্লাহ শুধু শুধু মানুষ না, সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষ, সমস্ত জীব, সমস্ত কীট পতঙ্গ, সমস্ত পিপিলিকা, সবার কথা একই সেকেন্ডে পরিপূর্ণভাবে শোনেন। একজনের কথার শ্রবণ অন্যের কথা শ্রবণের জন্য বাধা হতে আল্লাহর জন্য পারে না। ইয়া মান লা ইশগিলুহু সামউ আন সামঈ ওয়া ইয়া মান লা তুগলিদুহুল মাসাইল ওয়া ইয়া মান লা ইয়াতাবাররামু বিল হাইল মুলহিন আযিকনি বারদ আফদিক
وحلاوة رحمتك হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তওয়াফ করতেছেন দেখেন এক লোক কাবা ঘরের ঘেরাও ধরে আর দোয়া করতেছে ইয়া মান লা ইশগিলুহু সাব'উন আন সাব'ইন ওয়া ইয়া মান লা তুগলিদুহুল মাসাইল ওয়া ইয়া মান লা ইয়াতাবাররামু বিলহাহিল মুলিহিন আযিকনি বারদা আফবিক ওয়া হালাওয়াত রাহমাতিক। হে ওই সত্তা যাকে একজনের কথার শ্রবণ অন্যের কথার শ্রবণের জন্য বাধা হতে পারে না, হ্যাঁ এরকম হে ওই সত্তা যাকে কোনো সমস্যায় ভুলের মধ্যে ফেলতে পারে না, হে ওই সত্তা যার কাছে বারংবার পিড়াপিড়ি করে চাওয়ার কারণে যিনি বিরক্ত হন না, হে ওই সত্তা আপনি আদিরনি বারদা আফদিক, আপনার ক্ষমার শীতলতা, আপনার ক্ষমার শীতলতা আমাকে চাখান, ও হালাওয়াতা রাহমাতিক, আপনার রহমতের মজা আমাকে চাখান। ইয়া মান লা ইশগিলুহু সাব'উন আন সাব'ইন, একজনের কথার শ্রবণ আল্লাহর কাছে কথা পৌঁছানোর জন্য কোনো বায়াত দরকার নাই, আমি আমারটা আল্লাহর কাছে বলবো। ওই যে একজন একের মনে করে নবী আলাইহিস সালাম, তার কথা যেরকম ডাইরেক্ট শোনেন, কোনো মাধ্যম লাগে না, আমার কথা আল্লাহ ডাইরেক্ট শোনেন। এই জন্য এই রাত তো উদযাপনের না, এই রাত তো নির্জনে বসে কান্নার রাত, ক্ষমা নেওয়ার রাত, নিজের ভাগ্যের পরিবর্তনের রাত। তো ভাই এই রাত সামনে আসতেছে, আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই কদরের কদর করার তৌফিক দান করেন এবং এই কদরে নিজের এরকম ভাবে ভাগ্যের পরিবর্তন করা এবং ক্ষমা নেওয়ার আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।